হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে কত অ্যানামন্ডা ফুটেছে, তাই না? কত ভালো লাগে দেখতে। আর এই অ্যানামন্ডা ফুল এতটাই গ্লেজি, দেখে মনে হয় কি গাছের মধ্যে লাইট জ্বলছে। আচ্ছা, অ্যানামন্ডা ফুলের বাংলা নাম তোমরা কি জানো? যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা জানো না তাদেরকে আমি পরের ভিডিওতে বলে দেব। তবে অবশ্যই কিন্তু আমাকে বলো কি নাম। তারপরেই বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। আর তোমাদেরকে তো আমি বলি যে আমি মুড়ি খেতে কতটা ভালোবাসি। আর আজকে মুড়ি খাচ্ছি হচ্ছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা হয়েছিল সেটা দিয়ে, আর সাথে আছে হচ্ছে লঙ্কা। আর ভেন্ডি আলু ভাজার থেকে আমি না শুধু ভেন্ডি ভাজাটা খেতে বেশি ভালোবাসি। কিন্তু শুধু ভেন্ডি ভাজা দিয়ে তো মুড়ি খেতে ভালো লাগবে না, তাই আলু দিয়ে ভেন্ডি ভাজা করা হয়েছে। আর সাথে কাঁচা লঙ্কা না নিলে ঠিক জমে না। তারপরে সকাল সকাল দেখছি জেঠুমনি কত আম নিয়ে এসেছে। এই দেখো, গাছ থেকে পেরেছে। তবে এই আমগুলো একটা ভালো কি, আমগুলো না ফাটা না, মানে যেগুলো গোটা আম আর কি সেগুলোই দিয়েছে। আসলে পাপা ফাটা আম খায় না, তো পাপার জন্যই মেনলি দিয়েছে জেঠুমনি। আর গাছ থেকে যে কত আম পেড়ে নিয়ে আসি সেগুলো তো তোমাদেরকে আমি দেখাই। আর আম পাড়া না, পড়েও থাকে নিচে অনেকটাই, সবই তোমাদেরকে আমি দেখাই। আর এই আমগুলো বেশ ভালো, তাই না? তাই পাপার জন্য বেছে বেছে জেঠুমনি একদম সকাল সকালই দিয়ে গেছে। তারপর রান্না বান্না শুরু করলাম। এই যে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে কুমড়ো ভাজা। তবে কুমড়ো না, আমার এইরকম চাকচাক ভাজার থেকে যেটা চৌকো কেটে যে কালো জিরে ফোড়ন, মানে কালো জিরে কাঁচা লঙ্কা, অনেকে আবার শুকনো লঙ্কা দেয়, আমরা শুকনো লঙ্কা দিয়েই করি, সেই ভাজাটাই আমার বেশি ভালো লাগে খেতে। এবার দেখো, এখানে বানিয়ে নিচ্ছি পুঁই শাক। এবার তোমরা ভাববে প্রকৃতি কি পাগল হয়ে গেছে যে এইটুকু পুঁই শাক বানাচ্ছে? আসলে না, আমি এইটুকু পুঁই শাক বানাইনি, অনেকটাই বানিয়েছি। আর তার সাথে করেছি আমি কারসাজি। সেটা কি চলো তোমাদেরকে বলি। আসলে পাপা মাছ মাংস ডিম কিছুই খায় না, তোমাদেরকে তো বলেছি। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাক খাবো। তো পেঁয়াজ রসুন মশলাপাতি দিয়ে আমি আগে পুঁই শাকটা বানিয়ে নিয়েছিলাম। পরে চিংড়ি মাছটা ভেজে বাকি যে পুঁই শাকটা পাপার জন্য একটু রেখে এইখানে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক খাওয়া হয়ে গেল, আর পাপারও পুঁই শাক খাওয়া হয়ে গেল। তো এইভাবে কারসাজি করেই আজকে আমি পুঁই শাকটা বানালাম। তো তারপরে রান্না করে নিচ্ছি হচ্ছে এখানে ডাল। তো এই যে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে, এখানে একটু মুগ ডাল দিয়েছি আর দিয়েছি হচ্ছে মুসুরির ডাল। তো সেটা দিয়েই বানাচ্ছি, একটু মিলিয়ে মিলিয়ে বানালে টেস্টটা একটু চেঞ্জ হয়, তাই না? যদিও আমি ডাল খুব একটা খাই না, তো আয়ুষকে একটু মিলিয়ে মিলিয়ে দিই, ওর একটু বিভিন্ন রকম খাবার খেতে পছন্দ করে। তো তার জন্য ওকে দুটো ডাল মিলিয়ে আজকে বানিয়ে দিয়েছি। তারপরে বানিয়ে নিচ্ছি পোস্ত, যেটা না হলে হবেই না। তো এই যে এখানে আজকে আমি বানিয়ে নিচ্ছি ঝিঙা আর পটল দিয়ে পোস্ত। তো পোস্ত না হলে খুব একটা ভালো লাগে না আমাদের, তো পোস্ত থাকতেই হবে। তো এই যে পোস্তটা বানিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলেছিলাম পাপা হচ্ছে মানে মাছ মাংস ডিম খায় না, কিন্তু পেঁয়াজ রসুন খায়। তো এই যে পাপার জন্যই মেনলি পোস্তটা বানানো হয়, আর আমাদের জন্য তো মাছ হবে। তবে আজকে মাছটা আর আমি বানাইনি, আজকে মাছটা মামুনি বানিয়েছে। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। বড়, মানে 3.5 কেজি ওজনের ছিল এই কাতলা মাছটা। আসলে আমি রুই মাছ খেতে খুব একটা ভালোবাসি না, মিষ্টি মিষ্টি লাগে। কাতলা মাছটা তাও খাই, আর সব থেকে ভালো লাগে আমার ছোট মাছ খেতে। তো কাতলা মাছটা আজকে মামুনিকে বললাম যে তুমি একটু কালিয়া রান্না করো। তো এই যে কালিয়া বানিয়ে নিয়েছে। তারপরে পাপা গেছিলো বেলা করে বাজারে। তো দেখো আজকে আমাদের বাড়িতেই কেমন সবজির হাট বসেছে, মানে বাজার বসেছে। তো বাজার বসাতে দেখো তোমাদের কি কি এনেছে দেখিয়ে দিই। এখানে এনেছে আমার সব থেকে ফেভারিট সবজি, সেটা হলো ভেন্ডি। তারপর আছে গাজর, এখানে আছে বরবটি, আর আছে হচ্ছে কাঁচা কুমড়ো। তারপর চলো কি আছে তোমাদেরকে দেখাই। এখানে আছে হচ্ছে ঝিঙা, এই সবজিটা খুব একটা আমার ভালো লাগে না। তারপর আছে পটল, উচ্ছে, এখানে বাঁধাকপি, লাউ। আর এই সবজিটা আমার সব থেকে বাজে লাগে খেতে, সেটা হচ্ছে কাঁকরোল, একদম ভালো লাগে না। আর আছে হচ্ছে শসা। আর এইটা হচ্ছে লাল কাটোয়ার ডাঁটা। সেই তোমরা হয়তো জানো যে অনেক ঝাঁকড়া মতো হয়, প্রচুর পাতা হয়।
তো এই পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছি। এটা হচ্ছে গরুর জন্য নিয়ে যাবে, এক জেঠিমা আসে প্রত্যেক দিন গরুর জন্য সবজির খোসাগুলো নিয়ে যায়। আর এই দেখো ডাটাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে রেখেছি, আর গোড়াটা এরকম করে আমি কেটে রেখেছি। গোড়াটা কিন্তু ডালে দিলে খুব ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর এই ডাটা কাটতেই আমার আধ ঘন্টার উপরে টাইম চলে গেছে, আধ ঘন্টারও বেশি, কমই বললাম আধ ঘন্টা। আর এই দেখো পুরো ঘরটা একদম ঝাঁকড়া মতো হয়ে আছে। সত্যি আজকে এত সবজি তোমাদেরকে দেখালাম বাজার বসার মতনই। তো এই সবজির যে মানে পাতাগুলো রেখেছি, শাক ডাঁটার পাতাগুলো, এটা তো ডাঁটার শাকই, তো সেগুলো ওই গরুর জন্য নিয়ে যাবে বললাম। আর এত সবজি কে কে নেবে চলে আসো একদম ব্যাগ নিয়ে, আমি বাজার নিয়ে বসে গেছি সামনে। তো এত বাড়িতে আম, তো আমসত্ত্ব না বানালে তো হবেই না। আর এই যে মামুনি বানিয়ে নিয়েছে আমসত্ত্ব। তবে এখন জেঠুর গাছের আম খাচ্ছি, আর কিছুদিন পর আঙ্কেলের গাছের আম পাকবে, তখন খাওয়া হবে। আর এই দেখো আপাতত দুটো মানে 2 থালা বানিয়েছে, এরপর আরও বানাবে, সব রেডি করছে। আমাদের একদিক থেকে ভালো, আমাদের বাড়িতে আম গাছ নেই ঠিকই, কিন্তু জেঠুর বাড়ি আর আঙ্কেলের বাড়ির আম খেয়েই কিন্তু আমাদের হয়ে যায়, গোটা কমপ্লিট হয়ে যায়। তো এই যে এখন অপেক্ষা করছি আরও কত বানাবে মামুনি, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো বেশ ভালোই লাগে এরকম বাড়ির আমসত্ত্ব, তাই না? আর আজকে দেখো কতটা রোদ উঠেছে, একদম পুরো গরম। চলে আসলাম ডিনারে। আর আজকে মামুনি বানাচ্ছে কুলচা। এটা হচ্ছে আলুর কুলচা, আলু দিয়েছে, ধনেপাতা, চিলি ফ্লেক্স সব দিয়ে কুলচা বানাচ্ছে। মামুনি বানাচ্ছে, আমি হেল্প করছি, আমি এটা মানে রেডি করিনি, মামুনি রেডি করেছে। তো এই দেখো আমি শুধু সেঁকে দিচ্ছি। তো এইটা দিয়ে আর কি বানানো হয় দেখি, এখনও পর্যন্ত ঠিক নেই। তো এতটুকুনি ভিডিওটা রাখলাম, পরে কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে না। আর এই দেখো দুটো কুলচা বানানো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তবে তো একটা লাইক দিয়েই দেবে। আর নতুন বন্ধুরা একটু অপেক্ষা করো, আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।